দিলীপ বাবু সবার আনন্দ হয়েছে? হ্যাঁ আনন্দ কি যায় দেরি করে খাওয়াটা হয়েছে কি? না তাড়াতাড়ি হয়েছে খাওয়া তাড়াতাড়ি হয়েছে সকালে সুবিধা হয়েছে কি? হারিয়ে গেছে কি? তো এই জায়গায় আমরা এসেছি ইমলিতলা। কি তলা? ইমলিতলা। আপনারা বলেন না ইমলি তলায় যাচ্ছি। ইমলি গাছ কোথায়? এই হচ্ছে ইমলিতলা। তেঁতুল গাছ কোথায় দেখতে পাইনি তো? ওই তেঁতুল গাছ দেখাচ্ছি তারা এই যে বটতলায় আছে বর্তমান। বটতলা আছে। এই জায়গাটাতে এখনো গেটটা বন্ধ আছে, খোলা নেই। আচ্ছা আমাদের গোপালপুর বসে আছে, গেটটা খুলবি আর 10 মিনিট বাদে। এই হচ্ছে যমুনা। একটা গান আছে না, ওই যমুনার গানটা কি? নীল যমুনার জল বল রে কথায় ঘন শ্যাম। যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভগবানকে পেতেন না, তখন তিনি যমুনার কাছে যেতেন। কেন? হে যমুনা, তুমি বৃন্দাবনের চারিদিকে আছো, আমার শ্যাম আমার কৃষ্ণ কবে কোথায় থাকে কেউ না জানলেও যমুনা জানবে। সেই জন্য যখন ভগবানকে দেখার ইচ্ছা হতো রাধারানীর, তখন তমাল বৃক্ষের কাছে যেতেন আর যমুনার কাছে আসতেন। কেন? কৃষ্ণের খবর নেবার জন্য, কৃষ্ণ কোথায় আছে, কোথায় গোচারণ করছে সেটা জানতে আসতেন। তো এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ, শ্রীমন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে দুটো জায়গাতে গিয়েছিলেন। এই ইমলিতলা আমরা যে বসে আছি, এই ঘাটে মহাপ্রভু এসে যমুনার আরতি করেছে। এই ঘাটেতে মহাপ্রভু আরতি দর্শন করেছে, যে ঘাটে আমরা বর্তমান বসে আছি। তো আমরা ভাগ্যবান না দুর্ভাগা? আমরা সুভাগা না দুর্ভাগা? যে ঘাটে আমরা বসে আছি, এই ঘাটেতে বসে মহাপ্রভু আরতি করেছে। আর যমুনার আরতিটা এই ঘাটেই হয়। মহাপ্রভু এই ঘাটটা আরতি করার জন্য রেখেছে, রেডি আছে। এখানে ঘন্টা আছে আরতি করার জন্য। আমরা এর আগের বছর আরতি করেছিলাম এখানে যখন ঘর নিয়েছিলাম। তেমনি আপনারা অনেক জন্মের 10 পুরুষের সৌভাগ্য, সেই জন্য আপনারা এই ধামে তীর্থে এই জায়গায় আসতে পেরেছেন। অনেক পূর্বপুরুষরা চলে যায়, আসতে পারে না। এই বৃক্ষতলে শ্রীমন মহাপ্রভুর বৈঠকখানা এটা। এই যে গাছের এটা দেখতে পাচ্ছেন, এখানে মহাপ্রভুর বৈঠকখানা, ওই গেট লেখা আছে মহাপ্রভুর বৈঠকখানা, রাধারানীর বৈঠকখানা। কেন? কোন দিন কোথায় গোচারণ করতে যাবে, রাধারানী কবে কার সঙ্গে কোথায় মালা পরাতে যাবে, কোন বাগানে ফুল তুলতে যাবে, রাধারানী এখানে আলোচনা করতেন। এটা হচ্ছে রাধারানীর নবান্ন, মানে বৈঠকখানা। কোথায়? তেঁতুল গাছের নিচে। তো রাধারানী একদিন এসে তেঁতুল গাছের নিচে অপেক্ষা করছিল কৃষ্ণকে আসার জন্য। রাধারানীর স্লিপ কেটে পড়ে গেছে, মনে খুব দুঃখ হয়েছিল। এই তেঁতুল গাছের তলায় আমি আলোচনা করি, সখীরা আসে, আমার প্রাণবল্লভ কৃষ্ণ আসে। আজকে আমি পড়ে গেছি স্লিপ কেটে, কালকে যদি কৃষ্ণ পড়ে যায় কৃষ্ণের হাত পা ভেঙে যাবে। সেই জন্য কি করলেন? অভিশাপ দিলেন, আজকে থেকে কোনোদিন আর বৃন্দাবনে তেঁতুল পাকবে না, কাঁচা থাকবে, যাতে তেঁতুল পেকে পড়েও যাবে না, আমার প্রাণবল্লভ কৃষ্ণ স্লিপ কেটে পড়েও যাবে না। সেই জন্য কৃষ্ণের সুখের জন্য যে রাধারানীর তেঁতুল গাছটাকে ছুঁয়ে অভিশাপ দিয়েছিল, সেটা আপনারা দর্শন করবেন মন প্রাণ ভরে। হুড়মুড় করে গিয়ে মাথা ঠেকাবেন না। দুটো গাছ আছে, তেঁতুল গাছ দুটো আছে। আমি যদি না দেখে চিনতে পারবেন কোন গাছটা? আমি নৌকা থেকে নামিনি, আপনারা চলে আসছেন রাস্তায়। কেন? আমার জন্য একটা অপেক্ষা করার ইচ্ছা ছিল না আপনাদের? সেই জন্য বলছি, আমাকে আর তো কটা দিন হয়ে এসছে সময়, এবারে ডেড বডি এখানে, কালকে একদিন, ওখানে 3 দিন, 4 দিন পরে যে যার কাছে চলে যাবে না। এই 4টা দিন তো আমাকে সহযোগিতা করুন, আমার কথাটা শুনে। আমি নামিনি, ঘাট থেকে পড়ে গেল, কার ব্যাগ পড়ে গেল লক্ষ্য রাখছি, এদিকে বাবা ঘাট পেরিয়ে চলে এসেন আপনারা। একটা যদি অপেক্ষা করতেন কি হতো? কারাগারে এসছেন বলুন তো, আমাকে ছেড়ে রাস্তায় কারাগারে এসে হাত তুলুন তো, দেখি একবার। এবারে কেউ আসেনি, এবারে কেউ আসেনি। তার মানে আমার কথাটা শুনবেন। এবার আমরা প্রেম
কি বলে তেঁতুলতলা দর্শন করব, সেবাকুঞ্জ দর্শন করব, রাধা দামোদর দর্শন করব। প্রচুর ভিড় হবে। আমি সবাইকে অনুরোধ করছি হাত জোর করে, প্রচুর ভিড় হবে। ইমলিতলা, সেবাকুঞ্জ, তারপরে এখানে আছে দামোদর, তারপরে চলে যাব গাড়ি করে প্রেম মন্দির। ওই গাড়ি খরচাটা আমিই দেবো, কিন্তু আমার কথাটা শুনবেন। তো সবাই সবার সঙ্গে থাকবেন, সময়টা অল্প আমাদের। মন্দির দরজা খুললে তেঁতুল গাছটা দর্শন করে চলে যাব। আজকের আনন্দ সব ভালো হয়েছে। যে কয়েকদিন আমরা বৃন্দাবন পরিক্রমা করলাম, কারো কোনো অভিযোগ আছে যে আমার দর্শন ভালো হয়নি, ভালো ঘুমাতে পারিনি, ভালো খেতে পারিনি? কারো আছে কি? যার মনে করবেন আমার শুতে খেতে ঘুরতে কষ্ট হয়ে যায়, তাকে 10,000 টাকা ফেরত দেবো। কেউ আছেন এরকম? তবুও চাইবো বাড়িতে গিয়ে নিন্দা করবেন না। কেন? বাড়িতে গিয়ে নিন্দা করা মানে বৃন্দাবন ধামটার নিন্দা করা। যতদিন নিন্দা করবেন পাপগুলো আপনার হবে, আমার তো হবে না, আমি কান দিয়ে শুনতেও পাবো না। তো যারা যারা মনে করবেন বৃন্দাবন ধামের চরণে অপরাধ করবো, তারা নিন্দা বদনাম করবেন। আমার যতটা অভিজ্ঞতা, পরিপূর্ণভাবে চেষ্টা করছি আপনাদেরকে ধাম দর্শন করবার জন্য। ইচ্ছা ছিল যমুনার পাড়ে গিয়ে আমরা সেবা করবো, কিন্তু সবার পেটে ইঁদুর দৌড় আছে, সেখানে খেতে হলো। আমার জন্য যদি অপেক্ষা করতেন, অপেক্ষা করি না, প্রভু কি করে আমার উপর ভরসা রাখতে পারতেন, আমি খাবারটা এনে এদেরকে খাওয়াতে পারতাম। তেমনি আর মাত্র আমাদের 4 দিন সময়। 4 দিন পরে যে যার জায়গায় চলে যাবেন। এই 4টা দিন আমাকে দিন, আমাকে সহযোগিতা, টাকা পয়সা দিতে হবে না, সহযোগিতা করবেন। আশা করি আমি আপনাদের ভালো করবো। 5 দিন জানা হয়েছে, বাকি 4টা দিন আমাকে সহযোগিতা করুন। আমার কথাটা সবাই শুনবেন, এটা আমারও সুবিধা হয় পরিচালনা করতে। আজকে রাত্রিবেলায় বাবা করে তরকারি বেগুন পোড়া অন্য, ঠিক আছে? বেগুন পোড়া, সেদিন বেগুন পোড়া খেয়ে 15 জন আমার কাছে এসে